তোমার গুনার দিন ফুরাইয়া গেলে যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। তোমার 40 বছর পার হইলে যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। এই দুনিয়ার ভিতরে যারা আমার নবীর বিরোধিতা করে, আমার নবীজিকে যারা চিনে না, আমার নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে নাই, তারা কঠিন কালে আমার নবীর শাফাত হাসর ময়দানে পাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কারিমার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইজতালামু আনফুসাহুম জাউক, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা যারা গুনার মামলায় জড়িয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উদ্দেশ্য করে বলে দিলেন, তোমরা চলে যাও। কোথায় চলে যাও? আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যাইয়া তোমরা অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো। নবীর কাছে যাইয়া তোমরা তওবা করো। আমার নবীর কাছে যাইয়া যদি তোমরা তওবা করতে পারো, আমার নবী তোমাদের হইয়া যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, তখন আমি আল্লাহকে দয়ালু দাতা হিসেবে পাবে। আর আমি আল্লাহ তখন তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহান। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে যাওয়ার কথা বললেন। কথা বলেন ঠিক কিনা? তার নবীর কাছে যাওয়ার কথা বললেন। নবীর কাছে যদি যেতে হয়, আমাদেরকে যাওয়া লাগবে সৌদি আরবে, মদিনা শরীফে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে ঘুমিয়ে আছেন, মদিনা শরীফে শুয়ে আছেন। আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী 63 বছর জিন্দেগি পর্যন্ত জীবনে কোনোদিন উম্মতের ভুলে নাই, জীবনে কোনোদিন পেট পুরে আহার করেন নাই, আরামের বিছানায় ঘুমাই নাই, সারাটা জীবন শুধু উম্মতি উম্মতি বলে কাঁদলেন। এখনো পর্যন্ত রওজা পাকে শুইয়া উম্মতের জন্য কান্দে, চোখের পানি দিয়া উম্মতের জন্য কান্দিয়া রওজা পাকের মাটি গুলো কাদা কাদা বানাইতেছে। বন্ধুগণ আমার, যে নবী এখনো পর্যন্ত রওজা পাকে শুইয়া উম্মতের জন্য কান্দিয়া চোখে পানি দিয়া রওজার মাটি গুলো কাদা কাদা বানাইতেছে, সেই নবী আপনার আমার জন্য জীবনে কোনোদিন আহার করলেন না, পেট পুরে আরামের বিছানায় ঘুমাইলেন না। নবী মোহাম্মদ চাই হলো প্রকৃতই আমার আমার দয়াল দয়াল বাবা জান বিশ্বলি আমার কেবলা জান হুজুর বললেন, বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটাই হলো প্রকৃত ঈমান। বাবা নবীর মহব্বত যার দিলে যতটুকু, তার ঈমান ততটুকু। যার দিলে নবীর মহব্বত নাই, তার অন্তরে ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে হলো সরাসরি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মনে পড়ে যায় অনেকেই আমাদের দেশের ভিতরে অনেক আলেম উলামা আছে বলে নবীজি হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গেছেন। নবীজি হলো কাফেরদের ভয়ে মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, হিজরত করেছেন। এটা আমার আল্লাহ পাকের হুকুম ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যখন হিজরত করবেন, এর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে বললেন, আবু বকর হিজরত করা লাগবে, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, সঙ্গী হবে তুমি, কিন্তু কোন দিন কোন সময় যাওয়া লাগবে এই কথা আল্লাহর নবীজি বলে নাই। ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হিজরতের মাল সামানা গাঠি বান্ধিয়া দরজায় পিঠ লাগায়া দাঁড়াইছিল, জোরে কোন সুবহানাল্লাহ। দরজায় পিঠ লাগায় দাঁড়াইছিল 6 মাস পর্যন্ত পিঠ লাগায় যখন দাঁড়াইছিল, দাঁড়াই থাকার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন রওনা হয়ে গেল, যাবার পরে হযরত আবু বকরের বাড়িতে গেলেন। যাবার পরে আবু বকর বলে ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ দিল। আবু বকর, আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এমন সময় হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন হিজরত করা লাগবে, কিন্তু কোন দিন কোন সময় করা লাগবে এই কথা আপনি বলেন নাই। আপনি যেই দিনকে বলেছিলেন ওই দিন থেকে হিজরতের মাল সামানা গাট্টি বান্ধিয়া বোঝা বান্ধিয়া আমি কান্দি ঝুলাইয়া আপনি নবীর আগমনের অপেক্ষায় দাঁড়াইয়াছি, জোরে কোন সুবহান। বন্ধুগণ আমার, এবং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর কি সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল। যাইতেই লাগলেন, যাইতে রাত্রের অন্ধকার, হাঁটতে লাগলেন মরুভূমি দিয়া। হাঁটতে হাঁটতে যখন অনেক দূর পর্যন্ত চলে গেলেন, যাবার পরে রাত্র শেষ হয়ে গেল, সূর্য উদয় হয়ে যাবে, দিন এসে যাবে। এমন সময় আল্লাহর নবীজি হযরত আবু বকরকে ডাক দেন, আবু বকর শুনেন, এখন তো দিন এসে যাচ্ছে, সূর্য উদয় হয়ে যায়, এখন আমাদের তো আত্মগোপন করা দরকার, কারণ পিছনে আমাদের শত্রু, তারা আমাদেরকে তাড়া করেছে। এবং সময় একটা পাহাড়ের কিনারায় গেলেন, পাহাড়ের কাছে গেলেন। যাবার পরে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি ভিতরে যাব, দেখব কি অবস্থা, পর্যবেক্ষণ করে আসি। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওখানে দাঁড়াইলেন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে ওই ভিতরে পরিষ্কার করলেন, এবং পাহাড়ের গুহার ভিতরে ছোট ছোট গর্ত ছিল, গর্তগুলো মাথার পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে বন্ধ করলেন। বন্ধ করার পরে একটা গর্ত বন্ধ করে পারে নাই। এমন সময় আবু বকর বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভিতরে আসেন। যখন ভিতরে গেলেন, যাবার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ক্লান্ত। হযরত আবু বকর এই উড়োর উপরে মাথা দিয়া আল্লাহর নবীজি ঘুম এসে গেল। ঘুম এসে যাওয়ার পরে হযরত আবু বকর কি করলেন, পা দিয়া ওই যে গর্তের মুখটা খালি ছিল ওখানে পাটা এইভাবে লাগাই দিলেন, গর্তের মুখটা পা দিয়ে বন্ধ করলেন। এরপরে যখন পা দিয়ে বন্ধ করলেন, ওই গর্তের ভিতরে ছিল একটা সাপ, বিষধর সাপ ছিল। ওই সাপে হযরত আবু বকর কি কামড় দিয়েছেন। বন্ধুগণ আমার, এর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সাকে বলে, রে মাকড়সা দেখো রে, জানি না সৃষ্টি করলে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার বন্ধু পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করে রে, এ মাকড়সা যা ওই পাহাড়ের গুহার মুখে সুন্দর করে তুমি একটা জাল বানায় দাও। মাকড়সা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, হুকুম যখন করলেন, করার সাথে সাথে মাকড়সা ওই পাহাড়ের গুহার মুখে যে সুন্দর করে একটা জাল বানাই দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুতর পাখিরে বললেন, রে কবুতর পাখি শোনো, যারা সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমার বন্ধু আজকে পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করে, এই কবুতর পাখি যাও ওখানে যাইয়া পাহাড়ের গুহার মুখে সুন্দর করে তুমি একটা বাসা তৈরি করো, বাসা তৈরি করে ওখানে ডিমটাও দিতে থাকো। এবার কবুতর পাখিটা ওখানে চলে গেলেন। চলে যাবার পরে আপনার বাসা তৈরি করলেন। বাসা তৈরি করার পরে ডিম পেড়ে ওখানে তাও দিতে লাগলেন। এরপরে কিছুক্ষণ পরে কাফেরেরা তরবারি হাতে করে নবীজি পায়ের চিহ্ন দেখে দেখে যখন খুঁজতে খুঁজতে চলে গেলেন। যাবার পরে ওই পাহাড়ের গুহার কাছে যখন গেলেন, যাবার পরে পায়ের চিহ্ন আর নাই। এবার কেউ বলে ভিতরে আছে, কেউ বলে নাই। যদি ভিতরে থাকবে তাহলে মাকড়সার জাল ছিঁড়ে যাইতো, মাকড়সার জাল তো ছিঁড়ে নাই। আবার কবুতর পাখিটা এখান থেকে উড়ে যাইতো, কিন্তু পাখি উড়ে নাই, জালও ছিঁড়ে নাই। এরপরে কেউ বলে আছে, কেউ বলে নাই।
এরকম উনাদের ভিতরে তর্কাতর্কি হতে লাগলো। ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের থোড়ার উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। ওইদিকে আবু বকরের পায়ে যখন কাপে সাপে সবল দিয়েছেন, দেওয়ার পরে আবু বকরের ভিতরে সাপের বিষ ঢুকে গেছে, বিষ প্রবেশ করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছেন, আবু বকর সাপের বিষের যন্ত্রণায় কান্দে, বিষের যন্ত্রণায় শরীরটা জ্বলে যায়। চোখে পানি ছিঁড়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর আল্লাহর নবী যে ঘুমিয়েছেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া যখন এক ফোঁটা পানি গড়াইয়া নবীজির শরীরের উপরে পড়লেন, পড়ার সাথে সাথে আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাইয়েদনা আবু বকর, আপনি কান্দেন কেন? কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে পড়ে নাই। তাহলে কান্দেন কেন? সন্তানাদির কথা মনে হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাও না। বলে, তাহলে কান্দেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্দি এমনি নাই, আমার পায়ের ভিতরে সাপে কামড় দিয়েছে, সাপের বিষ আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, আমার শরীর সাপের বিষে জর্জরিত হয়ে গেছে। ধরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, দেখি তো কোন জায়গায় কামড় দিয়েছেন। যখন পা টান দিলেন, পা যখন সরাইলেন, দেখে ক্ষত স্থান, ওখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের থুতু মুবারক যখন লাগাই দিলেন, দেওয়ার সাথে সাথে ওই সাপের বিষ পানি হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ও দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তরাইতে গো তোমায় পাঠাই কাদের গনি গনবী। দয়াল নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী, তুমি নূরের খনি, রহমতে আলম গো নবী, তুমি নূরের খনি। তোমার সঙ্গে প্রেম কইরাছে গো আমার আল্লাহ কাদের গনি গনবী। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের থুতু মুবারক যখন লাগাইলেন, সাপের বিষ পানি হয়ে গেল। এমন সময় গর্তের ভিতর থেকে সাপটা বের হয়ে আসলো। সাপ বের হয়ে আসার পরে ফনা ধরে এইভাবে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ পাকের দিকে নজর করে ডাকে, রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবের মহব্বতে আমার জুবানটা একটু খুলে দেন, আপনার হাবিবের সঙ্গে একটু কথা বলবো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জুবানটা খুলে দিল। সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু মানুষের নবী নাই, আপনি সাত আসমান সাত জমিন, আসমান জমিনের মাঝে যা আছে আপনি সমস্ত মাখলুকাতের নবী, আপনি আমি সাপের নবী। যখন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি যখন এই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন, আমার মন চাইতেছিল আপনার নূরের চেহারা দেখার জন্য, কিন্তু আমি যেই গর্ত দিয়ে বের হতে যাই সেটাই হলো বন্ধ। আমি এমনি এমনি কামড় দেই নাই, আপনার নূরের চেহারা দেখার জন্য আমি পায়ের ভিতরে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি মুহূর্তের মধ্যে আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ধরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সারাদিন ওই পাহাড়ের গুহার ভিতরে থাকলেন। থাকার পরে আবার সন্ধ্যার পরে অন্ধকারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বের হলেন। রাত্রের অন্ধকার, হাঁটতে 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 যাইতে লাগলেন। অনেক দূর পর্যন্ত চলে গেলেন। কয়েকদিন হাঁটলেন, রাত হাঁটলেন, পরের দিন হাঁটলেন। এরকম হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারা দিয়ে চলে যায়, মরুভূমি পার হয়ে যায়। গাছপালা নবীজিকে সালাম দেয়, পাথর নবীজিকে সালাম দেয়, পাথর সালাম দেয়, নবীজিকে সালাম দেয়, গাছপালা সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, পাথর তোমরা কেন আমাকে সালাম দাও? পাথর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিব না থেকে, আপনি তো আমাদের নবী। আপনি শুধু মানুষের নবী নও, আপনি সমস্ত মাখলুকাতের নবী, আমাদের নবী আপনি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে কয়েকদিন হাঁটলেন। হাঁটার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ক্লান্ত হয়ে গেল, পিপাসার্ত হয়ে গেল, ক্ষুধা লেগে গেল। এমন সময় আল্লাহ নবীজি হযরত আবু বকরকে ডাক দেন, সাইয়েদনা আবু বকর শুনেন, দেখেন তো এই মরুভূমির ভিতরে কোনো বাড়ি পাওয়া যায় কিনা, বাড়ি আছে কিনা। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে তাকাইলেন। তাকানোর পরে দেখে কোনো বাড়ি ঘর দূর নাই। এরপর আল্লাহ নবীজি বলতেছেন, দেখেন ভালো করে। আবার কিছু দূর আগানোর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে তাকাইলেন, তাকানোর পরে তাকায় দেখে ওই সামনের দিকে একটা খেজুরের পাতা দিয়ে একটা ঘর দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, খেজুরের পাতার ছাউনির ঘর। এমন সময় এই ঘর দেখার পরে সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত তো কোনো ঘর বাড়ি আমার নজরে বাঁধে নাই, নজরে পড়লো না, কিন্তু এই মুহূর্তের ভিতরে আপনি যখন বললেন, বলার সাথে সাথে সামনের দিকে দেখি একটা খেজুরের পাতার ছাউনির একটা বাড়ি দেখা যায়। এবার আপনার আমার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাইয়েদনা আবু বকর, তাহলে চলেন আমরা ওই বাড়ির কাছে যাই। ওই বাড়িতে যাই, একটু পানি পান করি, ওখানে একটু বিশ্রাম নেই, তারপরে যদি কিছু খাওয়া দাওয়া করা যায়। দুজন আগাইতে লাগলেন। আগাইতে আগাইতে বাড়িতে চলে গেলেন। ওই বাড়ির ভিতরে চলে গেলেন। যাবার পরে ডাকতেছেন, কেউ আছেন নাকি বাড়িতে, কেউ আছেন নাকি? তিনবার যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে কোনো কথা হয় না। এমন সময় আল্লাহর নবীজি বলতেছেন, সাইয়েদনা আবু বকর কয়বার ডাক দিয়েছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার ডাক দিয়েছি। বলে, আর দরকার নাই, আর ডাকার দরকার নাই। তিনবার পরে ভিতর থেকে একজন মহিলা উত্তর দিয়ে বলে, কে গো, আপনারা কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? বলে, আমরা এসেছি মক্কা থেকে এসেছি, আমরা মদিনায় যাব। বলে, তাহলে সমস্যা কি, চলে যান। বলে, বোন, আমরা বড় পিপাসার্ত, আমরা বড় ক্ষুধার্ত, আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন, একটু পিপাসার পানির ব্যবস্থা করেন। ওই বাড়িটা ছিল হলো, বাড়ির মালিকের নাম হলো আবু বাব, ওনার বিবির নাম হলো উম্মে বাব। এবার মহিলা যখন এই কথা বললেন, বলার পরে বলতেছেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামী বকরি চড়াইতে চলে গেছে, আমার স্বামী বকরি চড়াইতে চলে গেছে, আমার বাড়িতে কোনো খাবার নাই, পানিও নাই। বলে, আপনারা কি পান করেন? বলে, আমরা পান করি, আমার স্বামী বকরি চড়াইতে গেছেন, বকরি চড়াই সারাদিন বকরি চড়াই বাড়িতে আসে, আর এক পেয়ালা পানি নিয়ে আসি, ওই পানি আমরা সারাদিন পান করি, সারা রাত্র আমরা পান করি, আর দুধ দহন করে সেই দুধ আমরা পান করি, আমাদের বাড়িতে দ্বিতীয়ত কোনো খাবার নাই। এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির ভিতরের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন ঘরের সামনে একটা বকরি আছে, বকরিটা শুয়ে আছে, বকরিটা ছিল হলো অসুস্থ।
বকরি শুয়ে আছে, বকরি অসুস্থ। এই অসুস্থ বকরি দেখার পরে আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, সাইয়েদনা আবু বকর শুনেন, দেখেন তো ওই যে একটা বকরি শুয়ে আছে, আপনি ওই মহিলার কাছ থেকে অনুমতি নেন। অনুমতি নেওয়ার পরে ওই বকরিটারে আমরা দুধ দহন করে দুধ আমরা পান করব। যখন সুবহানাল্লাহ, বকরি ছিল হলো অসুস্থ, আল্লাহর নবীজি বলতেছেন ওই বকরি থেকে আমরা দুধ দহন করব। যখন এই কথা বললেন, বলার পরে হযরত আবু বকর মহিলার কাছে ডাক দিয়ে বলতেছেন, বোন আপনি একটু অনুমতি দেন, আপনার যে বকরি আছে ওই বকরি থেকে আমরা দুধ দহন করে দুধ পান করব, আপনি অনুমতি দেন। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওই বকরি হলো অসুস্থ, বকরি অসুস্থ, অসুস্থর কারণে আমার স্বামী সমস্ত বকরি নিয়ে চড়াইতে চলে গেছে, কিন্তু ওই বকরি আজ 3-4 দিন পর্যন্ত উঠতে পারে না, ওই মাটির ভিতরে শুয়ে থাকে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কেমনে আপনারা তার দুধ দহন করবেন? দুধ দহন করা যাবে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, দুধ দহন করা যাক আর না যাক, আপনি একটু অনুমতি দেন, আপনি অনুমতি দেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা চেষ্টা করে দেখব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, বলার পরে মহিলা চিন্তা করতেছেন, কি রে ব্যাপার কি, এত কাকুতি মিনতি করতেছেন, মানুষগুলো কারা, কেমন মানুষ একটু দেখি না। এই কথা যখন বললেন, বলার পরে মহিলা ঘরের দরজা এইভাবে অল্প একটু ফাঁকা করলেন, ফাঁকা করার পরে বাহিরের দিকে তাকাইলেন, তাকানোর পরে মহিলা বলতেছেন, আমার মনে হইতেছে পূর্ণিমার চাঁদ বাড়ির ভিতরে নেমে এসেছে। যখন সুবহানাল্লাহ, ওরে মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। এ মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলেন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। বন্ধুগণ আমার, মহিলা বাইরের দিকে তাকানোর পরে মহিলা চিন্তা করতেছেন, মনে হইতেছে যেন পূর্ণিমার চাঁদ আমার বাড়ির ভিতরে নেমে এসেছে। এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে মহিলা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে অনুমতি দিলাম, আপনারা দুধ দহন করেন। যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাইয়েদনা আবু বকর শুনেন, একটা পাত্র নিয়ে আসেন। যখন পাত্র চাইলেন, ছোট একটা পাত্র দিলেন। ছোট পাত্র দেওয়ার পরে আল্লাহর নবীজি বলতেছেন, এটাই হবে না, একটা বড় পাত্র নিয়ে আসেন। তখন মহিলা বলতেছে, একে তো অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ, কেমনে দুধ দহন করবেন? এই ছোট পাত্র দিলাম, এটাই তো হবে না, আবার আপনারা বড় পাত্র চান কেন? বলে না সমস্যা নাই, আপনি বড় একটা পাত্র দেন। এরপরে মহিলা একটা বড় বালতি দিলেন, একটা বড় পাত্র দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরকে সঙ্গে নিয়ে যখন বালতি হাতে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বকরির দিকে আগাইতে লাগলেন, আগাইতে যখন লাগলেন, আগাইতে আগাইতেছেন, এমন সময় ওই বকরি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগানো দেখে ওই বকরি আল্লাহর হস্তে সোজা হয়ে জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, এ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী। আছেন নবী অনেক দূরে, লৌহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী। সারা জীবন কাঁদেলেন নবী, উম্মতি উম্মতি বলি, এখনো কাঁদে
নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী আরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বন্ধু হলো রহমত আমি আল্লাহ যেখানে রব আমার বন্ধু হলো সেখানে রহমত আমার বন্ধু আমি আল্লাহ সারে জাহানের রব আমার বন্ধু হলো সারে জাহানের রহমত কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বালতি হাতে করে বকরির দিকে আগাইতেছেন এমন সময় অসুস্থ বকরি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমন দেখে বকরি সুস্থ হয়ে দাঁড়ায় গেছে বকরি সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি ডাকতে বলে বকরি রে তুমি অসুস্থ দাঁড়ায় গেলে আবার আমি নবীকে সালাম দাও তখন বকরি ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শুধু মানুষের নবী না আপনি আমি বকরির নবী জোরে কোন আল্লাহু আকবার বকরি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মানুষের নবী না আমি বকরির নবী আপনি সাত আসমান সাত জমিন এর ভিতরে যা কিছু আছে আপনি সমস্ত মাখলুকাতের নবী এরপরে বকরি ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু আমার কাছে আগায় আসেন আমি আপনার কানে আমার মুখটা আপনার কানের কাছে নিয়ে যে আমি আপনার কাছে কিছু বলতে চাই কারণ আমার মনের দুঃখ কেউ বোঝে না আমার মনের কষ্ট কেউ বোঝে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে 4-5 দিন পর্যন্ত আমি অসুস্থ ইয়া রাসূলুল্লাহ আমাকে খাইতে দেয় না আমাকে খাইতে দেয় না আমাকে খাওয়ানোর জন্যও যায় না আমার একটু আদর যত্ন করে না আমার একটু সেবা যত্ন করে না ইয়া রাসূলুল্লাহ আজকে 4-5 দিন পর্যন্ত আমি এই জায়গার মধ্যে পড়ে আছি আমার একটু পানি পর্যন্ত কেউ দেয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না আসতেন তাহলে হয়তো আমার এখানেই মরে যেতে হতো ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার এরপরে বকরি ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুধের ভার সহ্য করতে পারতেছি না আপনি দ্রুত অতি দ্রুত জলদি জলদি আপনি আমার বাট থেকে দুধ দহন করেন এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বকরির নিচেই পেটের নিচেই যখন বালতিটা রাখলেন রাখার পরে ওই আপনার বানে যখন এইভাবে হাত স্পর্শ করলেন স্পর্শ করার সাথে সাথে ওই বকরির বান থেকে দুধ আপনার ঝর্ণার মতো পড়া শুরু হয়ে গেছে এরপরে বালতি পরিপূর্ণ হয়ে গেল দুধ পড়া বন্ধ হয়ে গেল আল্লাহর নবী এমন সময় হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন সাইয়েদনা আবু বকর আপনি দুধ পান করেন আবু বকর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে আপনি পান করেন তারপরে আমি পান করব আল্লাহর নবীজি বলতেছেন না আমি আগে পান করব না আগে আপনি পান করেন তারপরে আমি পান করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
দুধ পান করলেন, পেট পুরি দুধ পান করলেন। দুধ পান করার পরে আল্লাহ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি দুধ পান করেন। আল্লাহ নবীজিও দুধ পান করলেন। দুধ পান করার পরে আল্লাহ নবীজি হযরত আবু বকর কি ডাক দেন, আবু বকর তাকায় দেখেন তো কতটুকু দুধ অবশিষ্ট আছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের দিকে, বালতির দিকে যখন তাকাইলেন, তাকায় দেখলেন বালতির ভিতরে যতটুকু দুধ ততটুকুই রয়ে গেছে, একটু কমেও নাই বাড়েও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, এ গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। হায় হায়, আপনি নবী আমার, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে বাসে না পারান। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। হায় হায়, আপনি নবী আমার পরাণের। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সাইয়েদনা আবু বকর শুনেন, আমরা তো দুধ পান করলাম তৃপ্তি সহকারে। আবু বকর, এবার এই বালতির দুধ যা আছে বালতিটা হাতে করে নিয়ে যা, ওই মহিলার কাছে দিয়ে আসেন, উম্মে বাবের কাছে দিয়ে আসেন, দিয়ে বলেন এই দুধ হলো আপনাদের, আপনাদের পরিবারের জন্য, আপনারা দুধ পান করবেন, এটা আপনাদের জন্য দিয়ে গেলাম। আর বকরি সুস্থ হয়ে গেছে। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর চলেন এখন আমরা রওনা দেই, রওনা দেই। এই কথা যখন বললেন, বলার পরে মহিলা তাকায় দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়ির ভিতর থেকে বাইরে বের হলেন, বের হওয়ার পরে মরুভূমির ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে মহিলা তাকায় দেখতে লাগলেন আসমানের এক খণ্ড মেঘ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথার উপরে ছাতি ধরে ধরে নিয়ে যাইতেছে, ছাতি ধরে ধরে নিয়ে যাইতেছে। এবার কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে আসলো। আবু বকরির পাল নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন, উনি একটা ঘ্রাণ পাইলেন, নাকের কাছে একটা ঘ্রাণ পাইলেন। ডাক দিয়ে বলে, বিবিরা বলো কে এসেছিল আমাদের বাড়িতে? কারণ ইতিপূর্বে কোনোদিন তো আমি এরকম ঘ্রাণ আমাদের বাড়িতে পাই নাই। এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর গন্ধ, এত সুন্দর সেন্ট আমি জীবনে কোনোদিন পাই নাই। আজকে যেই সেন্টটা আমাদের বাড়িতে পাইলাম, বলো ও বিবি, বলো কে এসেছিল? বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, দুইজন মানুষ এসেছিল এইরকম, তারা মক্কা থেকে এসেছে, তারা মদিনায় যাবে। এমন সময় বলতেছেন, আমি বুঝতে পেরেছি, বিবি আমি বুঝতে পেরেছি, আমাদের কিতাবের ভিতরে আমি পড়েছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে রে, এই পথ দিয়ে এমনে এমনে যাবে। এই জন্য আমি বাড়ি গাড়ি জায়গা জমি সমস্ত কিছু ফেলে এই মরুভূমির মধ্যে এই জায়গায় এসে খেজুরের পাতা দিয়া বাড়ি বানায়া আমার নবীজির নূরের চেহারা দেখার জন্য আমি এখানে অবস্থান করতেছিলাম। বিবি আমার কপাল পোড়া রে, আমি পেয়ে হারাইছি, আমি পাই নাই। আমার বাড়িতে আল্লাহর নবী এসেছিল, কিন্তু আমি নবীজিকে ধরতে পারি নাই, নবীজিকে আমি দেখতে পাই নাই। বিবি শোনো রে, বিবি
শোনো, বাড়ি ঘর সমস্ত কিছু ছাড়ো, সমস্ত কিছু ছাড়ো, চলো আমরা যাই। আল্লাহর নবীজি কোন পথ দিয়ে কমনে গেছে, আল্লাহর নবীজি কমনে গেছে। বিবি ডাকতে বললেন, স্বামী গো, এই পথ দিয়ে এমনি তারা চলে গেছে। শুধু তাই নয়, তারা যেমনে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দেখলাম এই কঠিন রৌদ্রের ভিতরে আল্লাহর নবীজি যেমনে হাঁটতে যাইতেছে, অমনে দেখলাম আল্লাহর পক্ষ থেকে এক খণ্ড মেঘ ছাতি ধরে আল্লাহর নবীজির শরীর মোবারকে যেন রৌদ্র না লাগে, কষ্ট না হয়, এই জন্য এক খণ্ড মেঘ আল্লাহর নবীজির মাথার উপরে ছাতি ধরে নিয়ে যাইতেছে। বন্ধুগণ আমার, আমরা হলাম এই নবীর উম্মত, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির ভিতরে ছাতি ধরে আসমানের রোদ, সূর্যের রোদ যেন নবীজির শরীরে না লাগে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘ দিয়ে ছাতি ধরে আল্লাহ নবীজিকে নিয়ে যাইতেছেন। সেই নবীকে আমরা চিনলাম না, সেই নবীর প্রেম আমরা অন্তরে পয়দা করতে পারলাম না। কথা কোন ঠিক কিনা?